সামনে উঁচু পাহাড়ের সতর্কবার্তা দেখেই ট্রেনটি সঙ্গে সঙ্গে হুইসেল বাজায়। ড্রাইভার বুঝতে পারে এবং দ্রুত জ্বালানি দিতে শুরু করে। ট্রেনটি তার পুরো শক্তি দিয়ে পাহাড়ের চড়াই বেয়ে উঠতে থাকে, যেন কোনো পথ এটাকে থামাতে পারে না। কিন্তু স্টেশনে পৌঁছানোর পর মালিক জানায় সে আরও বড় ও দ্রুত একটি ট্রেন নিয়ে এসেছে, আর ছোট ট্রেনটিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইঞ্জিনিয়ারের মন না থাকলেও সে মালিকের বিরুদ্ধে যেতে পারে না। ছোট ট্রেনটিকে একটি অন্ধকার কয়লার খনিতে বিক্রি করে দেওয়া হয়, যেখানে তাকে দিন রাত বিরামহীন কাজ করতে হয়। ওদিকে বড় ট্রেনটি তার গতি আর শক্তি দিয়ে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, আর সবাই ছোট ট্রেনটিকে ভুলে যায়। পথে যায়, সামনে আসে, সেটিকে সে পিষে ফেলে। পাহাড় এলে আরও দ্রুত উঠে যায়। তার দ্রুত গতির কারণে বেশি বেশি মানুষ ভ্রমণ করতে শুরু করে, আর অল্প সময়ের মধ্যে একটি নতুন শহর গড়ে ওঠে। মিডিয়া তাকে শহরের নায়ক বলে ঘোষণা করে, আর ছোট ট্রেনটি শুধু এসব দেখে যেতে থাকে। কিন্তু একদিন যখন বড় ট্রেনটি একটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল, হঠাৎ সেতুটি ভেঙে পড়তে শুরু করে। বড় ট্রেনটি সেখানে আটকে যায়, না সামনে যেতে পারে না পেছনে ফিরতে পারে। এটা দেখে ছোট ট্রেনটি গার্ডের কথা না শুনে নিজের শিকন ভেঙে তাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। গুলি লাগার পরও সে থামে না, এগিয়ে যেতে থাকে। সে পুরো ট্রেনটিকে টেনে ভাঙা সেতু থেকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে বড় ট্রেনটির সামনের অংশ এখনও আটকে আছে। ঠিক তখনই ইঞ্জিনিয়ার এসে তাতে জ্বালানি ভরে দেয়। সেতুটি পুরোপুরি ভেঙে পড়ার ঠিক আগে সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে বড় ট্রেনটিকে টেনে বের করে আনে এবং সবার প্রাণ বাঁচিয়ে ফেলে।